কথায় আছে না, যার ভাগ্য খারাপ হয় সব দিক থেকেই খারাপ হয়। তখন আর ভালো কিছু আশা করাটাও উচিত না। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে। তখন থেকে আমি মামাদের বাসায়ই বড় হই। তাই মামারা আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে ফেলে। তাদের সংসার নিয়ে তারা ব্যস্ত। আমাকে কে দেখবে তখন? বিয়ে দেওয়ার ৯ মাসের মাথায় আমার প্রথম সংসারটা ভেঙে যায়। অনেক চেষ্টা করেছি সংসারটা করার জন্য, কিন্তু হয়ে ওঠেনি। স্বামী আমার নেশা করতো, আমাকে মারধর করতো। তাই আমাকে ওই সংসার থেকে আমার মামারা নিয়ে এসেছে। পরে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে এসে আমার খালার কাছে আমি গার্মেন্টসে জব করা শুরু করি। তখন আমার খরচ আমি নিজেই চালাচ্ছিলাম। বাবা তো ওইখান থেকে খোঁজ নেয়নি। কোনো খবরও বাবা নিত না আমার। কারণ সে দ্বিতীয় বিয়ে করে ওই বোর সব কথাই শুনতো। তাই আমাকে সে চিনতই না। এক কথায় কথায় আছে না, মানুষ বলে মা মরে গেলে বাবা হয়ে যায় তালই, ঠিক ওইরকম কিছু একটা। পরে আমার গার্মেন্টসে একটা ছেলের সাথে পরিচয় হয়। তারপরে গিয়ে তার সাথে আমার একটা সম্পর্ক সৃষ্টি হয়। পরে গিয়ে আমি তাকে বিয়ে করে ফেলি। সে আমাকে প্রপোজ করেছে, তার জন্য আমি আর ফেলতে পারিনি। আর ফেলারও কোনো উপায় নেই। এখানে বাবার কাছেও যেতে পারবো না। মামা বাসা থেকেও চলে এসেছি। খালামণি বাসায় কত দিন থাকবো? আমাকে তো বিয়ে করে পরের বাড়িতে একদিন যেতে হবে। তাই আর না করিনি। বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু ছেলের কোনো বাবা মা এখানে ছিল না। তার একটা বোন ছিল শুধুমাত্র। তার দেশের বাড়ি জামালপুরে, এতটুকুই শুনতে পেরেছিলাম, কখনো যাওয়া হয়নি। পরে আমার বেবি হয়েছে। বেবি হওয়ার পরে আমার স্বামী বলতেছিল একটু ভালো থাকার আশায় সে বিদেশে যাবে। আমি অনেক কষ্ট করে কিছু টাকা ম্যানেজ করে দিয়েছিলাম। এই ধরেন 2 লাখ টাকার মতো আমি আমি জোগাড় করে দিয়েছি। আমার কিছু গয়না বিক্রি করেছিলাম। আর কিছু টাকা আমি লোন নিয়ে তাকে বিদেশে পাঠানোর জন্য দেই। তার বিদেশে যাওয়ার 1 মাস পরে, 1 মাসের মতো সবকিছুই ভালো ছিল, কিন্তু 1 মাস পরে সে আর আমার সাথে যোগাযোগ করে না। তার বোনকে আমি বলেছিলাম, কিন্তু তার বোনও কোনো খোঁজ খবরই জানে না তার বিষয়ে। পরে আমি অনেক খবর নেওয়ার পরে তার কোনো খোঁজ আমি পাইনি। এখন একটা বাচ্চা নিয়ে 1.5 মাসে 15 মাসের একটা বাচ্চা নিয়ে এখন আমি অনেক কষ্ট করে দিন পার করছি। মানুষের বাসায় কাজ করে করে আমার এখন দিন কাটাতে হচ্ছে। জন্মের পর থেকেই কষ্ট। এই জীবনটা আর ভালো হলো না। এই গল্পটা একটা আপু লিখেছিলেন। তার হাজবেন্ড তার বিয়ের পরে তাকে ছেড়ে চলে যায় বিদেশে। তারপরে তার কোনো খোঁজ রাখেনি। আসলেই মানুষের জীবন যখন খারাপ হয় তখন সব দিক দিয়েই খারাপ হয়।